টিকটক অ্যাকাউন্ট ডিলিট, অব্যবহৃত টিকটক অ্যাকাউন্ট কি করে ডিলিট করবেন। তো আজকের ভিডিওতে A to Z দেখিয়ে দিব কি করে আপনি আপনার অব্যবহৃত অ্যাকাউন্টগুলা ডিলিট করবেন। এইভাবে ডিলিট করে দিন আপনার অব্যবহৃত টিকটক অ্যাকাউন্টগুলা। তো তার আগে বলে রাখি, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এবং কি টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড, টিকটক অ্যাকাউন্ট হ্যাক, টিকটক অ্যাকাউন্ট লক, যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করেন। বিশেষ করে যাদের টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে আমাদের কাছ থেকে আপনি এটা রিকভার করে নিতে পারবেন খুব সহজভাবে। আমাদের কাছ থেকে এটা অল্প কিছু টাকার বিনিময়ে রিকভার করে নিতে পারবেন, আপনার শখের অ্যাকাউন্টটা আবারও ফিরিয়ে আনতে পারবেন। ভিডিওর মূল টপিকে আসা যাক, আমাদের টিকটক অ্যাকাউন্টটা কি করে ডিলিট করব। তো তার জন্য আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিব। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশন পেয়ে যাব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসতে হবে। আমি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসলাম। তো টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, এখানে অসংখ্য ভিডিও আপলোড করা আছে, যে কোনো সমস্যার ভিডিও পেয়ে যাবেন। তো এখান থেকে আমাদের সেটিংসটা অ্যাক্টিভ হয়ে যাবে। সেটিংসটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরবর্তীতে এখান থেকে একটা অপশন পেয়ে যাব অ্যাকাউন্ট নামক, সবার উপরে আছে আমাদের অ্যাকাউন্ট। তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট অপশনে চলে আসবো। অ্যাকাউন্টে চলে আসার পরবর্তীতে এখান থেকে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো পেজটা ওপেন হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা নিচে দেখতে পারবো ডিলিট অ্যান্ড ডিঅ্যাক্টিভ একটা অপশন পেয়ে যাব। ডিঅ্যাক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট নামক একটা অপশন পেয়ে যাবেন। তো সবার নিচের যে অপশনটা আছে ওইটাতে চলে আসতে হবে। তো আবার বলে রাখি, টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার শখের অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন। তার জন্য ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো আমরা ডিলিট অ্যান্ড ডিঅ্যাক্টিভ অপশনে চলে আসার পরবর্তীতে এমন একটা পেজ চলে আসবে আমাদের সামনে। এই পেজটাতে আমরা দুইটা কাজ করতে পারবো। একটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা স্থায়ীভাবে ডিলিট করে দিতে পারবো, আর একটা হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবো। ডিঅ্যাক্টিভ হচ্ছে আমরা আবারও পুনরায় পরবর্তীতে চাইলে আমাদের অ্যাকাউন্টটা আবারও অ্যাক্টিভ করতে পারবো, আর ডিলিট হচ্ছে আমরা 30 দিন পরে আমাদের অ্যাকাউন্টটা আর আমরা অ্যাক্টিভ করতে পারবো না।